হ্যালো বন্ধুরা, আমি শরীফ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায়? হয়তো পিছনের পরিবেশটা দেখে বুঝতে পেরেছেন, পিছনের রাস্তাটা দেখে। সেটা হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবিন্দগঞ্জের ক্লিনিক পাড়া। আচ্ছা, হয়তো আশেপাশে যে পরিমাণ ক্লিনিক গজিয়ে গিয়েছে, হয়তো সেই কারণে বললাম ক্লিনিক পাড়া। তবে প্রকৃত অর্থে এটা হচ্ছে হসপিটাল রোড। মজার ব্যাপার হচ্ছে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষের আনাগোনা এই রাস্তায়। তবে আমার জন্মের পর থেকে আমি কোনোদিন এই রাস্তার প্রকৃত অর্থে উন্নয়ন দেখিনি। এই রাস্তাটা যে সংস্করণ করা লাগবে বা করা দরকার, এটা আমি কখনো দেখিনি, বা এইরকম চিন্তাভাবনা আদৌ এখানকার লোকজনের মাথায় উদয় হয়েছে কিনা সেটাও আমার জানা নেই। তবে ছোটবেলায় দেখতাম এই রাস্তাটাতে হচ্ছে আশেপাশে পানি উঠতো, একটু নিচু ছিল। সেই জায়গাটা থেকে এখন পানি খুব একটা ওঠে না, তবে ওই যে বিল্ডিং গজিয়ে গিয়েছে আর বিল্ডিংগুলোতে ক্রমাগতই ক্লিনিক হয়েছে। ঠিক আছে, না সেটা যাই হোক। তবে প্রকৃত অর্থে রাস্তার যে উন্নয়ন করা দরকার, এই সুবোধ যে কারো উদয় হয়েছে কিনা তা জানি না। তবে আমার জায়গা থেকে মনে হইলো যে এই রাস্তাটা যদি কোনো না কোনোভাবে যদি সংস্করণ করা যেত এবং পাকাকরণ করা যেত, বেশি সুবিধা হয়তো হসপিটালে আগত সাধারণ রুগীদের এবং সাধারণ মানুষদের ক্ষেত্রে। আর এই ক্লিনিক ব্যাঙের ছাতার মতো যেগুলো ক্লিনিক গজিয়ে উঠেছে, এসব নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই, কারণ মানুষের তো আসলে বিবেক পচে গিয়েছে। এখন মানুষের বিবেক পচে গেলে কি আর করার। তো যাই হোক, যদি এই রাস্তাটা পাকাকরণ হতো তাহলে হচ্ছে আপামর সাধারণ জনগণের উপকার হতো। আমার ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা অপ্রিয় সত্য কথাগুলো হয়তো বললাম, এটা অনেকের ভালো নাও লাগতে পারে। তবে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। শুধু এই রাস্তায় না, এইরকম গোবিন্দগঞ্জে হাজারো রাস্তা আছে। প্রধান পাড়াতে আছে, তারপরে হচ্ছে মাস্টার পাড়াতে আছে, প্রগতি পাড়া, হিরক পাড়া, তারপরে থানার সামনে ঝিলপাড়া ঢোকার যে গলিটা, এই রাস্তাগুলোর যদি সংস্করণ করা যেত, ইভেন আরও গোবিন্দগঞ্জে যে সকল জায়গা আছে, যে রাস্তাগুলো আছে যেগুলো ড্রেনেজ ব্যবস্থা ভালো না, চলাচলের অনুপযোগী বা মানুষের প্রতিনিয়ত কষ্ট হয়, সেই জায়গাগুলো যদি মেরামত করা যেত, ঠিক করা যেত, তাহলে ভালো হইতো। তো অনেকগুলো অপ্রিয় সত্য কথা বললাম, কারো মনে কষ্ট লাগলে কিছু করার নাই। আমি যেহেতু খোলা মনে কথা বলতে পছন্দ করি, তাই আমার জায়গা থেকে আমি বলেই ফেললাম। দেখা হবে আবারও। আর আরেকটা কথা বলছি, ভুল ত্রুটি মার্জনীয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।